কই যাব? বাগানে বাগানে যাব, মাঠে মাঠে। আরে আরে, করো কি বাসা? আমি কলিম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু যা করতাছো এইটা কি ভালো কাম? মানে লেট্রিনটা ভইরা গেছে, উপায় না দেখা একটুখানি রসো, আমার সাথে আসো। কলিম চাচা, এখন না হয় হইল কাজ ছাড়া, কিন্তু এরপর কাল পরশু কি করা? চাচা এখন কি করা? দেখো রমিজ মিয়া, তুমি ব্যবহার করো 1 গর্তের লেট্রিন, আর আমেনা খাতুন ব্যবহার করে 2 গর্তের লেট্রিন, যার কারণে তোমার লেট্রিনটা ভরে তাড়াতাড়ি, আর একবার ভরলে লেট্রিনের সাথে তোমার চিরকালের আড়ি। যার মানে নতুন করে লেট্রিন বানাও, নতুবা পুরাতন বর্জ্যগুলো অন্য কোথাও ফেলো, যাতে পরিবেশের ক্ষতি না হয়। বাপ রে বাপ! কিন্তু যদি হও আমেনা খাতুনের মতো সচেতন, তাইলে এই ঝামেলা মাপ। চাচা একটা যদি ভালো বুদ্ধি দেন। আমেনা তো 2 গর্তের লেট্রিন ব্যবহার করে, দেখি কিভাবে ব্যবহার করতে হয়, শুনি আমেনা খাতুন কি কয়। রমিজ মিয়া, তুমি ল্যাট্রিনে 1 গর্ত ব্যবহার করতেছো, যার ফলে গর্তটা ভইরা গেলে সাফ না করা পর্যন্ত ব্যবহার করন যায় না। 2 গর্তের ল্যাট্রিন হইলে 1 গর্ত ভইরা গেলে অন্য গর্ত সহজেই ব্যবহার করবার পারবা। এর লাইগা 2টা গর্তের মাঝে সম্পর্ক তৈরি করতে হইব, এবং তার জন্য একটি সংযোজন বাক্স লাগাইতে হইব, যেখানে ঢাকনা দিয়া পাইপের 2টা মুখ খোলা যাইব, আবার বন্ধও রাখা যাইব। আবার সংযোজন বাক্সে কাঠের টুকরা বসাইয়াও এই ব্যবস্থা করবার পারো। এইটা হলো তোমার 2 গর্তের ল্যাট্রিন। এই 2টা হলো গর্ত, আর এইটা হলো তার সংযোজন বাক্স।
মল প্যান থেকে প্রথমে আইসা পড়ব এই সংযোজন বাক্সে। এইখান থেকে যেই পাইপের মুখ খোলা পাইপ তার মধ্য দিয়ে আইসা পড়ব এই গর্তের মধ্যে। এইভাবে প্রথম গর্তটা ভইরা গেলে এই ঢাকনাটা খুইলা প্রথম গর্তের মুখটা এমন কইরা বন্ধ কইরা দিতে হইব। এইটা হলো তোমার 2 গর্তের ল্যাট্রিন। এই দুইটা হলো গর্ত আর এইটা হলো তার সংযোজন বাক্স। মল প্যান থেকে প্রথমে আইসা পড়ব এই সংযোজন বাক্সে। এইখান থেকে যেই পাইপের মুখ খোলা পাইপ তার মধ্য দিয়ে আইসা পড়ব এই গর্তের মধ্যে। এইভাবে প্রথম গর্তটা ভইরা গেলে সংযোজন বাক্সের কাঠের টুকরাটা তুইলা প্রথম গর্তের মুখটা এমন করে বন্ধ করে দিতে হইব। গর্তমলে ভর্তি হইলে আমাগো কি করবার আছে? আবার কি গর্ত সাফ করা লাগবো? 5 জন মানুষের এক গর্তের ল্যাট্রিন ভর্তি হইতে সাধারণত 3-4 বছর সময় লেগে যায়। আবার 10টা পরিবার মিলা ব্যবহার করলে খুব অল্প সময়ে ব্যবহার করতে পারবা। প্রথম গর্ত ভইরা গেলে ওর মুখটা ঢাকনা দিয়া বন্ধ কইরা অন্য গর্তের ঢাকনা খুলা দিলেই চলবো। গর্তে যে মল জমা হইব সেইটা পরবর্তী 18 মাস অর্থাৎ 1.5 বছর পর্যন্ত ওই গর্তেই রাইখা দিলে তা সারে পরিণত হইব। যেটা আমরা সকলে চাষাবাদে ব্যবহার কইরা বেশি ফসল ফলাইতে পারি। আমাগো বাড়িতে এত জায়গা কই? এই গর্তটা কেমনে বসামো? একটু কাছাকাছি রাইখা তুমি তোমার সুবিধা মতো বসাইবার পারবা। 3টা অথবা 5টা রিং তুমি গর্তে ব্যবহার করবার পারো। মাটির নিচে 4 ফুট পর্যন্ত গর্ত রাখতে হইব। তবে খেয়াল রাখো, বেশি রিং বসাইলে বা 4 ফুটের বেশি গর্ত করলে মাটির নিচে নিরাপদ পানি দূষিত হইয়া যাইতে পারে। আবার মাটির উপরের অংশ একটু উঁচু কইরা রাখবা, যাতে কইরা বৃষ্টি বা বন্যার সময় ভেতরে পানি না যাইবার পারে। আলাই বালাই 60 আর নয় ক্ষেত রাস্তা মাঠ। আমাকে আর লজ্জা দিবেন না, আমি আইজি এই পদ্ধতিতে ল্যাট্রিন বানাবো। যদি হও স্বাস্থ্য ও পরিবেশ সচেতন, স্বাস্থ্যসম্মত 2 গর্তের ল্যাট্রিন বানাও এখন। আস্তে করো, হ্যাঁ সাবধানে।